আজকে কোনো ব্লগ ভিডিও না বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ডালপুরির রেসিপি ভিডিও। তো আমার খাবারের রেসিপির ভিডিও বেশি ভিউ আসে, আমি সেটা লক্ষ্য করেছি। তার জন্য চেষ্টা করলাম যে খাবারের ভিডিওই বেশি আপলোড করব। তো সেই জন্যই দেখো ডালপুরির একটা ভিডিও আমি নিয়ে চলে এসেছি। তো প্রথমে দেখো আমি ছোলার ডাল 250 মতো সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। তোমরা চাইলে 80% সেদ্ধ করে তারপরে পাটায় বেটে নিতে পারো কিংবা মিক্সিতে বেটে নিতে পারো। তো আমি একদম পুরো 100%ই সেদ্ধ করেছি। তারপরে একটা কড়াইয়ে তেল দিয়ে ওতে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপরে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার ভালোভাবে আমি এই মশলাটাকে মিক্স করব আর কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখো এবার মশলার বাটিটা ধুয়েও আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, ভালোভাবে যাতে মশলাটা কষানো হয় সেই জন্য। তো এখানে আমার ডালটা একটু বেশিই সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি খুব একটা ভালো রান্না করতে পারি না বন্ধুরা। তবে যেটুকুটাই পারি সেটুকুটাই আমি চেষ্টা করি করার, তোমাদের সামনে তুলে ধরার। আর আমি যে সব রান্নাগুলো করি সেগুলো সব কিছু কিন্তু আমি ইউটিউব দেখেই চেষ্টা করি। আর এই ডালপুরিটা কিন্তু ইউটিউব দেখে না, এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে দেখেই শিখেছি। তো এই যে ডালটা আমাদের করা হয়ে গেছে, তো ডালটা একটু গায়ে লাগা লাগা হয়ে গেছে। তো ঝরঝরা করার জন্য আমি কিছুক্ষণ 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তো চলো এইদিকে আমি আটাটাও মেখে নিই। তো আটা এই যে মেখে নিয়েছি 1 চিটকি লবণ দিয়ে। তো কালো জিরাও দেওয়া যেত, কিন্তু আমার বাড়িতে ছিল না, সেই কারণে আমি দিইনি। আর ওইদিকে ডালটা অল্প একটু ঝরঝরা কিন্তু হয়ে এসেছে। তো তারপরে আমি একটা ডো নিয়ে ভালোভাবে গোল করে ময়দায় মেখে তারপরে একটা বড় আকারের রুটির মতো বেলে নিয়েছি। তারপরে এই যে দেখো ভাগ ভাগ করে আমি 6টা ডাল 6 জায়গায় ভাগ করে রেখেছি। এর উপরে আর একটা বড় রুটি আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ছোট গ্লাস দিয়ে গোল গোল আকারে আমি কেটে নিব পুরিগুলো সবগুলোই। তারপরে হাতে অল্প জল নিয়ে মুখগুলো ভালোভাবে আটকে দিব। তো আমি সমস্ত ডালপুরিগুলো এই রকমভাবেই বানিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু বাটির মতো করে আটার যে ডোটা নিয়ে বাটির মতো করে তারপরে পুর ভরে অনেকেও তারপরে বেলে তারপরে করে। তো ওইটা কি হয় বলো তো, ফেটে বেরিয়ে যায় ডালটা, পুরটা বেরিয়ে যায়। সেই কারণে আমি এই রকমভাবেই করলাম। তো তোমরাও ট্রাই করতে পারো এরকমভাবে। এইরকমভাবে কিন্তু ডাল বেরোয় না। তো এই যে এই একই রকমভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি। আর এই দিকে দেখো তেলও হয়ে গেছে গরম, আর আমি তেলে এক এক করে আমি ডালপুরিগুলো দিয়ে তারপরে লাল লাল আকারে ভেজে নেব। তো এই যে দেখো প্রায় হয়ে এসেছে এক পিঠ, আর এক পিঠ উল্টে দিয়েছি। এইদিকে আমার হাজব্যান্ড একটু আমায় সাহায্য করেছিল ভাজতে। এইদিকে ও একটু ভেজে দিচ্ছিল আর আমি ওইদিকে বেলে নিচ্ছিলাম। তো এই যে তো ডালপুরি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লাগে খেতে। তো এই যে দেখো কি সুন্দর ফুলে উঠেছে আর কি সুন্দর হয়েছে দেখতে। তো মোটামুটি খুব সুন্দরই হয়েছিল খেতে। আমি করেছি বলে বলছি তেমনটা না, তোমরাও ট্রাই করো বাড়িতে, খুব সুন্দর হবে। জাস্ট লবণটা একটু বেশি হয়ে গেছিলো আমার। আমি তো আগেই বলেছি রান্না আমি খুব একটা ভালো করতে পারি না। তো চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই। এই যে ঠিক ডালটা কতটা পরিমাণে আছে তোমরাই দেখো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করো এই ডালপুরিটা, অবশ্যই ভালো লাগবে খেতে। আর ভালো যদি লাগে এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতক্ষণ ধরে আমার ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আসি, টাটা বন্ধুরা।